আপনি কি জানেন আজ যখন কেউ মারা যায় তখন তার আত্মা কোথায় যায়? এই আত্মা কি সাথে সাথে জান্নাতে চলে যায় নাকি অন্য কোথাও আটকে থাকে? আসুন আজকে শুনি কোরআন ও হাদিসের আলোকে এক ভয়ঙ্কর বাস্তবতা। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলেই জানতে পারবেন মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, মুমিন বান্দার আত্মা কি হয়, আর পাপী কাফের মুশরিকদের আত্মা কি হয়। যারা এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ইসলামিক এরকম নিত্য নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মৃত মানুষ শুধু দেহের শেষ নয়, আত্মার নতুন যাত্রা শুরু। আল্লাহ পাক পবিত্র কুরআনে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত ১৮৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দীর্ঘ হাদিস মুসলিম শরীফে, যেখানে বলা হয়েছে মুমিন বান্দা মৃত্যুর পর ফেরেশতারা সুগন্ধি কাপড়ে তার রূহ উঠিয়ে নেয়। জান্নাতীদের আত্মার যাত্রা। মৃত্যুর পর মালাকাল মাউত রূহ তুলে নেন। জান্নাতের সুগন্ধি কাপড় ও আতর মেখে রূহকে আকাশে উঠানো হয়। প্রত্যেক আসমানে ফেরেশতারা রূহকে স্বাগত জানায়। সপ্তম আসমানে পৌঁছানোর পর বলা হয়, আমার বান্দার আমলনামা ইলিয়েন এ লিখে দাও। সূরা মুত্তাফিফিন আয়াত ১৮ থেকে ২১। তারপর রূহকে কবরের দিকে ফিরিয়ে দেওয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফের ও মুনাফিক ব্যক্তির আত্মা যখন বের হয় তা থেকে পচা মৃত দেহের মতো দুর্গন্ধ ছড়ায়। ফেরেশতারা বলে, এটা কি অপবিত্র আত্মা? আকাশের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। আল্লাহ বলেন, তাদের আমলনামা সিজ্জিন এ লিখে দাও। সূরা মুত্তাফিফিন আয়াত ৭ থেকে ৯। সেই আত্মাকে নিচে ছুঁড়ে ফেলা দেয়া হয় এবং কবরের শাস্তি শুরু হয়। মুমিনের কবর প্রশান্ত হয়ে যায় জান্নাতের বাগানের মতো। তাকে বলা হয়, ঘুমাও যেন নববধূ ঘুমায়। অন্যদিকে কাফের ও মুনাফিকের কবর আগুনে পরিপূর্ণ হয়ে যায়। হাদিসে আছে, কবর জান্নাতের বাগান হতে পারে অথবা জাহান্নামের গর্ত। তিরমিজি, হাকিম। বারজাখ মানে এক অন্তর্বর্তী জগৎ। আল্লাহ পাক বলেন, তাদের সামনে বারজাখ আড়াল রয়েছে কিয়ামত পর্যন্ত। সূরা মুমিনুল আয়াত ১০০। এই সময় আত্মা অপেক্ষা করে পুনরুত্থানের জন্য। জান্নাত বা জাহান্নামের কিছু ঝলক পায় তারা। বন্ধুরা, আজ আমরা জীবিত আছি, কাল হয়তো থাকবো না। আত্মার গন্তব্য নির্ধারিত হবে আমাদের আমলের উপর। বেশি বেশি তাওবা করুন, নামাজ রোজা পালন করুন, মানুষের হক আদায় করুন, মৃত্যুর আগে নিজেকে প্রস্তুত করুন। বুদ্ধিমান সেই যে নিজেকে প্রস্তুত করে মৃত্যুর পরের জীবনের জন্য। তিরমিজি। এই ভিডিওটি যদি আপনাদের একটুও ভাবতে শেখায় তাহলে শেয়ার করুন। হয়তো কারো আত্মা জান্নাত পেতে পারে এই ভিডিওটির মাধ্যমে। সবাইকে মৃত্যুর প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক।